টু ইজি এডুকেশন। তো বন্ধুরা, পঞ্চম শ্রেণীর যারা আছেন তাদেরকে আমাদের পক্ষ দিয়ে ইজি এডুকেশনের স্বাগতম। ইজি এডুকেশনে তোমরা নতুন, কারণ পঞ্চম শ্রেণী আমি পড়াইনি। তো এখন আমি চলে যাবো আজকে আমাদের বাংলা বইয়ে। তো বাংলা বইয়ে প্রথমে এখানে কিন্তু কারিকুলাম কোনো চেঞ্জ করেনি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা এখানে এই দেশের এই মানুষ, এটাতে চলে যাবো। অর্থাৎ এটা এই দেশ এই মানুষ, দেখতে তো পাচ্ছ এই দেশে এই মানুষ। আমি একটু রিলোড করলে হয়তো বাট করবো না। তো বন্ধুরা, এই দেশের মানুষের বলা হয়েছে সার্থক জন্ম আমরা জন্মেছি এই দেশে। কবির এই কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এ দেশে জন্মেছি, আমরা বাঙালি, আমাদের রক্ত প্রত্যেকের রক্তে লাল বর্ণ ধারণ করেছে। যে চাকমা, মারমা, মুরং, তঞ্জরা যাই হোক না, সবার রক্তই কিন্তু লাল। এমনকি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান তাদের সাথেও কিন্তু মিলেমিশে আমাদের যুগ যুগ ধরে, অর্থাৎ তাদের রক্তও কিন্তু, অর্থাৎ তারা নানা ধর্মের লোক হতে পারে, এবার তারা মানুষ। এর জন্য তাদেরকে আমরা অনেক সম্মান দিয়ে কার্যকলাপ করি। অর্থাৎ এখানে বলা হয়েছে, আমি একটু এখানে রোটেট সাইডে দেখি, সার্থক যেমন আমরা জন্মেছি, অর্থাৎ বাংলাদেশের মতো অন্য দেশের এমন ভাবনা চিন্তা হবে না হয়তো কোনো দেশে। অর্থাৎ এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশের এই মানুষ, তার পেশাগত বিচিত্র আরও কিছু বলা হয়েছে। এখানে একটি চিত্র প্রদর্শন করা হয়েছে, যেমন এখানে একটি ছবি দেওয়া আছে। ছবিটা আমি একটু জুম করে দেখাই। পয়লা বৈশাখের ছবি দেওয়া আছে এখানে। তো আমি একটু পড়ছি যে দোল পূর্ণিমার কথা বলা হয়েছে। যে এখানে বলেছে কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ আবার করে অফিস আদালত। অর্থাৎ পরস্পর সবাই আমরা পরস্পরের বন্ধু, একজন তার কাজ দিয়ে অন্যজনকে সাহায্য করছে। তো বন্ধুরা, এখানে জেলে, কৃষক সব সম্প্রদায় এখানে কিছু বলে। হিন্দুদেরও যেমন দুর্গা পূজা সহ আছে নানা উৎসব পার্বণ, বৌদ্ধদেরও আছে বৌদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের আছে ইস্টার সানডে, মুসলমানদের দুটি ঈদ, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। তো এখানে পয়লা বৈশাখের ছবিটি উন্মোচিত করা হয়েছে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এই দেশ এই মানুষের, এখানে একটি চিত্র দেওয়া আছে পার্বত্য জেলার ঘরবাড়ি। আসলেই কিন্তু পার্বত্য জেলার ঘরবাড়িগুলো ঠিক এরকম, কিন্তু অনেক আশঙ্কাযুক্ত। কেননা কোনো ঝড় অথবা বৃষ্টি এখানে যদি আসে বা প্রভাব ফেলে, তখন তাদের এই বাড়িঘরটি থাকে না। আচ্ছা, আমি এটা একটু পড়ছি। তো দেখতেই তো পাচ্ছ বন্ধুরা, আমি রোটেট করে নিয়েছি। পোশাক পরিচ্ছদ ভিন্ন ভিন্ন ধরনের, অর্থাৎ পোশাক পরিচ্ছদ সবই মানুষের ভিন্ন। এক কাপড়ে পোশাক পরে ভিন্ন, আর একজনও পোশাক পরে কিন্তু বাংলাদেশের মানুষ যে পোশাক পরে, থাইল্যান্ডের মানুষ কিন্তু ওই পোশাকটি পরে না। এর জন্য বলেছি পোশাক পরিচ্ছদ ভিন্ন ভিন্ন ধরনের। আচ্ছা, বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন কিন্তু বৈচিত্র্যময়, আসলে কিন্তু বৈচিত্র্যময়। কারণ বাংলাদেশের সমুদ্র, পাহাড়, নদী, কোথাও বা সমুদ্রের বেলাভূমি, এই চিত্রগুলোকে আমরা নিয়ে একটি মানুষের ভালোবাসা সৃষ্টি করব। দেশ মানেই তো মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র, এইসব জননীর মতো দেশ। আমরা কি এদেশকে আমরা ভালোবাসবো। হ্যাঁ, এই বলেছিল আমাদের এই অধ্যায়টাতে। তো কালকে আমরা বন্ধুরা এই শব্দার্থ নিয়ে আসবো। তো আজকের মতো